এই মুহূর্তে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে কিন্তু আসলে আওয়ামী লীগের সন্দেহে একজনকে কিন্তু গণধোলাই কিন্তু কিছু করা, কিন্তু আরো একজনকে কিন্তু গণধোলাই দিয়েছে। মূলত আওয়ামী নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ককটেল বিস্ফোরণের ঘটনা আসলে ঘটেছে এবং এরপরেই পুলিশের কিন্তু এই মুহূর্তে একজনকে নিয়ে গেছে। মূলত এই মুহূর্তে কিন্তু আরো একজনকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটি দেখছিলেন এর আগেও কিন্তু একজনকে কিন্তু আসলে আহত একজন রক্তাক্ত অবস্থায় কিন্তু আসলে পুলিশ কিন্তু তাকে নিয়ে গিয়েছে এবং আবারও একজনকে কিন্তু পুলিশের হেফাজতে তুলে দিয়েছে। উপস্থিত এখানে যারা রয়েছেন নেতা কর্মীরা এবং স্লোগান দিচ্ছে লীগ ধর জেলে ভর। মানুষ তো বুঝতে পারছেন, যখন আমাদের নিজেদের কেন্দ্রীয় কার্যালয় এরকম ককটেল ফোটানো, আমাদের জীবনটা যেখানে হুমকি, সেখানে মানে মারতে পারে যে পর্যায়ে গেলে আসলে ওনার প্রাণ নাশের মানে একটা সম্ভাবনা থেকেই যায়। মানে আমরা তো তার মানবাধিকার লঙ্ঘন করতে পারি না, তাই না? বিভিন্ন জায়গায় আপনারা জানেন আরেকটা বিষয়, ঢাকাতে আপনার 3টি বাস পুড়ে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় বাস টাস পুড়ে ফেলতেছে রাতে রাত। এটা কিভাবে হচ্ছে জানেন তো আপনারা? এই আওয়ামী লীগ মারছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওখানে ভিডিওতেও বলছে এটা ওরা আওয়ামী লীগ মারছে। ছাত্রলীগের আর বন্ধু দিয়ে বাড়াইছে, সে মারছে, ওরাই ককটেল মারছে, ওখানে ককটেল আছে। হ্যাঁ অবশ্যই স্বীকার করছে। যাদেরকে আপনারা আটক করলেন, হ্যাঁ তারা কি আসলে স্বীকার করেছে যে তারা ভাই? তারা যদি স্বীকার না করে, এখন আপনাকে তো আমি দোষ চাপিয়ে দিতে পারি না। আপনি একজন সাংবাদিক, আপনি যদি ককটেল না মারেন, আপনাকে কি দোষ আমি চাপিয়ে দিতে পারবো? অবশ্যই স্বীকার করছে। আমরা আইনের হাতে তুলে দিয়েছি। খুনি হাসিনা মানুষকে গুম করে তুলে নিয়ে আসে, আউট করে ফেলা যায়। কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী না, পছন্দও করে না। এনসিপির নেতা কর্মীরা কোনো সহিংসতা করতেও যায় না, সেই জন্য আমরা আইনের হাতে তাকে তুলে দিই। স্বীকার করার সময় কি বলছে, কোন থানা থেকে আসছে বা কোন থানা থেকে আসছে বলছে? এবং আমরা বের করতে পেরেছি ওই আসলে আওয়ামী লীগের, এবং ওকে আমরা ধরে এখন পুলিশের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ আমরা ভিতরে বাংলা মাঠের ভিতরে আমরা ওখানে নিয়ে ওর কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছি এবং ওর ফোন সবকিছু চেক দিয়েছি। সবকিছুতে আমরা ডকুমেন্টস পেয়েছি। ভিডিও আমাদের কাছে নেই, সব বাকি অনেকের কাছে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ স্বীকারোক্তি নিয়েছে, আর সে স্বীকার করেছে, অবশ্যই সে স্বীকার করেছে সে আওয়ামী লীগের, সে অরাজকতা সৃষ্টি করতে এসেছে। দর্শক আপনি শুনছিলেন না, এবং পুলিশের সামনেই কিন্তু আসলে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং ঠিক এই মুহূর্তে যদি বলা যায় বুমডি সুজল ইউনিট কিন্তু আসলে এরই মধ্যে যে বলে রাখতে চাই যে বুমডি সুজল ইউনিট যেটি রয়েছে তারা কিন্তু যে অবিস্ফোরিত অবস্থায় যে ককটেলটি ছিল সেটি কিন্তু আসলে পুলিশের সদস্যরা কিন্তু নিয়ে গিয়েছে এবং পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু এসেছেন এবং মূলত এবং লকডাউন যে কর্মসূচি ছিল সেটি আমরা লক্ষ্য করেছেন এবং এই মুহূর্তে পুলিশের ককটেল যে অবিস্ফোরিত অবস্থায় যে ককটেলগুলো ছিল সেগুলো কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে বা বোম ডিসপোজাল ইউনিট যারা রয়েছেন তারা কিন্তু সেটি বোমটি উদ্ধার করে তারা নিয়ে যাচ্ছে এবং যেটি বলেছে আবারও যদি পুরো ঘটনাটি আবার একটু বলে রাখতে চাই, রাত 11টার নাগাদ কিন্তু আসলে এই বাংলা মোটর এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরই কিন্তু আবার তাকে ধরতে গেলে সেখানে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আরও একটি ককটেল ঢিল ছুঁড়ে নিক্ষেপ করে এবং এই ককটেল নিক্ষেপের পরপরই কিন্তু এখানে উপস্থিত যারা ছিল তারা কিন্তু দুজনকে আটকে ফেলে এবং তারপরেই সেখানে তারা সন্দেহজনকভাবে তারা ভাবে। দর্শক এই ছিল বাংলা মোটর এলাকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।